কেন আমার এখানে কি নির্মাণ করা যায় দাদা? না না, আপনি যেটা করছেন আমি আমার কাজ তো ভিডিও করা, আপনার কাজ ভিডিও করা। এনকে থেকে এসেছেন কিনা সেটাও তো আমাকে। হ্যাঁ অবশ্যই, তার জন্য আপনি আমার আই কার্ড চেক করবেন, করতেই পারেন। আমার ছবি না থাকলে আই কার্ডে কাজে লাগে। আচ্ছা আপনি কে? আমি কিছু না। এই কাজ বন্ধ করে দিল নাকি বাবু? কাজ বন্ধ বাবু? বাবু চলে যাচ্ছ নাকি? জলাভূমি ভরাট করে গড়ে উঠছে বহুতল। তৃণমূলের মদতেই জলাভূমি বুঝিয়ে হচ্ছে প্রমোটিং। কলকাতার উপকণ্ঠে নিউ টাউন স্মার্ট সিটি লাগোয়া ভাঙড়ের হাতিশালা থানা এলাকায় রমরমিয়ে এই কারবার চলছে। আর এসব বেআইনি কাজকর্মের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই হচ্ছে শাসক দলের নেতাদের। এই ধরনের খবর আরও পেতে আমাদের মাধ্যম চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভাঙড়ের বেওতা 2, বেওতা 1 এবং বামুনঘাটা অঞ্চলে বড় বড় জলাশয়। প্রায় 125 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই জলাভূমি আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। ভাঙড়ের হাতিশালা থানার বেওতা 2 অঞ্চলের ধর্মতলা পাঁচুরিয়া মৌজা বেআইনি নির্মাণের এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বেশ কয়েক বছরের মধ্যে এইসব এলাকায় জলাভূমি ভরাট করে একের পর এক বড় বড় পাঁচিল, বহুতল গড়ে উঠেছে। আর এসবই তৈরি হয়েছে পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে। এই ধরনের ঘটনা আপনার এলাকায় হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই এলাকায় বাড়ি করলে পুলিশকেও টাকা দিতে হয়, পুলিশ সব জানে, বললেন স্থানীয় বাসিন্দা। এটা বিল্ডিং হচ্ছে। আচ্ছা, বিল্ডিং হচ্ছে। আমাদের এখানে যারা সদস্য আছে এরা সব জানে, জেনে এদের বলে কে, ইনি তো কোম্পানির ম্যানেজার, আমরা যে যতটা জানি। সদস্যকে জানিয়েছেন ওয়েটল্যান্ডে কাজ হচ্ছে, জানে সদস্য? তা আমি জানি না। পঞ্চায়েত সদস্য কি এখানকার? বুল্লা বলে না, সাধারণ মানুষ তো ঘর বাড়ি করতে গেলে একটা সমস্যা হয় শুনাই। হ্যাঁ, আর এখানে এত বড় কোম্পানি বিল্ডিং করছে কিভাবে করছে ও, মানে ম্যানেজার আছে তারা জানে, কোম্পানি আছে তারা জানে, ওইটা তো আমরা জানি না। এই যে উপরে দিয়ে দেয় ঘর বাড়ি করতে, সাধারণ মানুষ পায় ঘর করতে। আমাদের এখানে ঘর করলেই পুলিশের পয়সা দিতে হয়। আচ্ছা, ঘর তো করলেই পয়সা দিতে হয়। তাহলে এটা কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে ওই ম্যানেজার আছে উনি জানে, কোম্পানি জানে, সদস্য যারা আছে তারা জানে। এখানে ঘর করলে পুলিশ আছে? পুলিশ আছে। পুলিশকে টাকা দিতে হয়? পুলিশকে টাকা দিতে হয়। কোন দলের সদস্য আছে এখানে? এখানে তৃণমূলের সদস্য। আচ্ছা আচ্ছা, তো সব জোর করে সব এইসব করেছে, বোমবাজি করে। ঠিক আছে। ধর্মতলা পাঁচুরিয়া মৌজার গাজীপাড়ায় প্রায় 8 থেকে 10 বিঘা জলাজমির উপরে তৈরি হয়েছে সুবিশাল পাঁচিল। তার ভেতরে গড়ে তোলা হচ্ছে বহুতল। কিভাবে আন্তর্জাতিক জলাভূমিতে বেআইনি নির্মাণ হচ্ছে তা নিয়ে জিজ্ঞাসা করতেই ওই নির্মাণকারী সংস্থার কর্মী কি জানালেন। বায়োফনিকে যেটা এগ্রিকালচারে হচ্ছে তার জন্য পারমিশন দেওয়া আছে, সেই কপি অনুযায়ী করা আছে। এবার সেই কপি কংক্রিটের করছে। এবার দেখুন ওখানে কোনো মেনশন করেনি, ওখানে যদি বায়োফনিকের 3টে স্টেপে করা হয় সেই জন্য তার নিচে একটা স্ট্রাকচার করতে হয়। কংক্রিটের কিছু করা যায় না দাদা, ওটা আমার জানা নেই, এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ার বা যারা আছে তাদের জানা করে, এটা আমার পক্ষে জানা সম্ভব। বিষয়টা জানে এসেছিল আপনার সঙ্গে কথা? না, আমার সঙ্গে এরকম লোকালে যারা আছে সবাই এখানে হচ্ছে, এটা তো নতুন, এটা বুল্লা বলে কিছু না, সবাই জানে এখানে হচ্ছে, এখানে বায়োফনিকের একটা হবে, এখানে কোনো বিল্ডিং বা কোনো হচ্ছে না সেরকম কিছু। আমরা তো দেখতে পাচ্ছি ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে, ইমারত তৈরি হচ্ছে। দাদা, ইমারত বলতে নিচে একটা বেস করতে হয়, ওই যে 3টে স্টেপ যখন করা হয় না, তার জন্য ওই যে পরপর যখন গাছের এগুলো করা হয় সেই জন্য দেখুন এখানে, সেই জন্য আমরা গাছ টাছ লাগাচ্ছি। আমি কোম্পানির সুপারভাইজার হিসেবে কাজ করি। তৃণমূলের মদতেই এইসব কর্মকাণ্ড হচ্ছে, এমনই বক্তব্য এলাকার মানুষের। স্থানীয় তৃণমূল নেতা মিলান গাজীর নেতৃত্বে এই সমস্ত কিছু হচ্ছে, যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তবে এই ঘটনা জানাজানি হওয়ায় প্রধানকে বলে নির্মাণকারী সংস্থাকে নোটিশ পাঠানোর কথা বলেন তিনি। আমি জানি না এসব। আপনি তো পঞ্চায়েত সদস্য, আপনার বিরুদ্ধে তো অভিযোগ করছে। কে অভিযোগ করছে? এই তো যে সুপারভাইজার হচ্ছে তিনি বলছেন। কেউ যদি আমার নামে বলে দেয় যে আমি চুরি করছি, আমি চোর, আপনি সব জানেন বিষয়টা? আমি কিছুই জানি না। এটা নিয়ে কি কোনো কমপ্লেন করেছেন কোথাও?
হ্যাঁ না আমি কোথাও জানি না। আগে এখানে মাটি ভরাট করেছে, ওয়েটল্যান্ডের পারমিশন ছিল, আমাকে নোটিশ দেখিয়েছিল, তারপরে কি হচ্ছে আমি জানি না। আমি জানি না এসব সম্বন্ধে কিছু। আপনি তো এখন এলেন, দেখলেন তো কংক্রিটের কাজ দেখলাম পরিস্থিতি, এখানে কংক্রিটের কাজ হচ্ছে, আপনারা যেটা দেখছেন আমিও দেখছি সেটা। কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ কোনো ব্যবস্থা নেবেন? সেটা আমি পঞ্চায়েত থেকে জানাবো, প্রধান সাহেব। প্রধান তো আপনার নাম করছে? তা জানি না প্রধান কি নাম করেছে। প্রধান তো বলছে বুল্লা জানে, বুল্লা করছে না, এখানে কাজ হচ্ছে বলে হয়তো প্রধান বলেছে বুল্লা জানে। প্রধানের সাথে আমি কথা বলছি, প্রধানকে জানাবো, উনি নোটিশ দিক পঞ্চায়েত থেকে। জলাভূমি ভরাটে কি রেকর্ড করতে চলেছে ভাঙর? অসাধু প্রমোটিং চক্রে হারিয়ে যেতে চলেছে ঐতিহাসিক রামসার সাইটের হাজার হাজার বিঘার জলাভূমি? সব জেনেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। দ্রুত হারে পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে এভাবে একের পর এক বেআইনি নির্মাণ গড়ে উঠতে বাস্তুতন্ত্র ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।